সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে দিনের অনেকটা সময় হাতে পাওয়া যায়। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমি ইতি তোমাদের আশীর্বাদ এবং দোয়ায় অনেকটা ভালো আছি। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আমি অ্যালার্ম দিয়ে রাখি যেন সকালে ঠিক টাইমে ঘুম থেকে উঠতে পারি। কিন্তু একটা হাস্যকর ব্যাপার হলো অ্যালার্ম বাজার সাথে সাথে ঘুম থেকে উঠতে পারিনি। প্রতিদিনই লেট করে ফেলি। তো আজকে একদম অ্যালার্মের সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়েছি। আজকে উঠে ঘরের সব কাজ শেষ করে চলে গেলাম বাজার করতে। আজকে হয়তো বাবার একদমই টাইম নাই হাতে যে বাজার করে আনবে, তো আমাকে বললো যে তুমি গিয়ে বাজার বলার সাথে সাথে আমি চলে গিয়েছি বাজার করতে। আর এটা হচ্ছে আমাদের বন্ধুর বাজার, এখান থেকে মাঝে মধ্যে মাছ কিনতে আসি। ছেলেকে শাশুড়ি মার কাছে রেখে চলে এসেছি। আর এখানে মাছগুলো কেটে একদম বাসা নিয়ে যাব, কারণ আমি মাছ কাটতে একদমই অভ্যস্ত নাই। মাছ কাটতে গেলে আমার হাতের চারপাশ একদম কেটে অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি কাকুর কাছ থেকে মাছগুলো কেটে বাসা নিয়ে এসেছি। তো রান্নাবান্না তো করে গিয়েছি, এসে আর রান্নাবান্নার ভেজাল নাই। এখানে এসে মাছগুলো একটু পরিষ্কার করে ফ্রিজে ভরে রেখে দেব। আমার কিন্তু বাজার করার একদমই অভ্যাস নেই। আমি কিন্তু কখনোই বাজার করিনি, বিয়ের আগেও না, বিয়ের পরেও না। বিয়ের পর তো আমার হাজব্যান্ডই সবসময় বাজার করে, কিন্তু এই ফার্স্ট টাইমে আমি বাজারে গিয়েছি। এর আগেও আমি একবার গিয়েছিলাম, কিন্তু অত বাবার সাথে সবসময় যাই। এই প্রথম আমি ফার্স্ট টাইম একা গিয়েছি বাজার। এই মাছের বক্সগুলো আমাকে অল বাবা এনে দিয়েছিল। এই বক্সগুলো এনে আমার যে কতটা উপকার হয়েছে। আমার ফ্রিজ এতটা নোংরা হয় না। এই বক্সের মধ্যে আমি সুন্দর মতো ভরে রেখে আগে আমি পলিথিনে করে মাছ রাখতাম, এতে আমার ফ্রিজটাও তাড়াতাড়ি নোংরা হয়ে যেত, দেখতেও বাজে দেখা যেত। এই বক্সগুলো আনার পর আমার ফ্রিজ একদমই নোংরা হয় না, অনেক সুন্দর থাকে এবং মাছগুলো গুছিয়েও রাখতে অনেক সুবিধা হয়। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ফ্রিজ একদমই খালি। তো এই যে মাছগুলো এনে এখন সুন্দর মতো রেখে দিব। এখন মোটামুটি ফ্রিজটা একটু ভরা লাগছে। আর ওইদিকে কিন্তু মাছেরও অনেক তেল হয়েছিল। মাছের এত তেল হবে আমি ভাবতে পারিনি। এই যে মাছের তেলগুলো অনেকে কিন্তু ফেলে দেয়, অনেক খেতে চায় না, কিন্তু আমাদের বাসার সবাই কিন্তু মাছের তেল অনেক পছন্দ করে, স্পেশালি আমার আগে আমি মাছের তেল একদম পছন্দ করতাম না এবং কি পাতও পর্যন্ত নিতাম না। এখন আমার হাজবেন্ডরা দেখা আমিও খেতে শিখে গেছি। যাই হোক, আজকের ব্লগটা আমার এইটুকু। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।